शलाकाया चाक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिते नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने। गौरकथा दामोदर नवग्राम तारिणे। नामयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे। नमस्ते श्रीपुण्डरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र शिवाय महापदन्यायते। नमस्ते गर्भसिन्धु प्रधानवती प्रणिवासिने। सुरधनिकाच विहरय गदाधर श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। ॐ नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो
भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। परमेश्वर भगवाনের অপ্রাকৃত ঝুলন লীলার তৃতীয় দিবস এবং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভাগত আবির্ভাব জয়ন্তী শারদ উৎসব তথা ভাদ্র মাসের প্রারম্ভিক এই মুহূর্তে মঙ্গলময় এই দিনে সমবেত সমস্ত ভক্তমণ্ডলী ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপায় আত্মপরিপুষ্টি লাভ করার জন্য যারা শ্রীধামে সমবেত হয়েছেন সকলের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ত্বয়ৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমরা জীবনে যা চাই আমাদের কিছু বিষয় রয়েছে প্রত্যাশিত। দয়া করে কেউ কথা বলবেন না। এই ইমন এখানে প্রভুপাদের মন্দিরের সামনে যেন কেউ কথা না বলে। তো আর কিছু বিষয় রয়েছে অপ্রত্যাশিত। প্রত্যাশিত কি? আমরা ছোট ছিলাম, আমরা বড় হব, এটা প্রত্যাশিত। কারণ জন্ম যখন হয়েছে বৃদ্ধি নিশ্চয়ই হয়। আজকে যে শিশুটি কালকে সে নিশ্চয়ই প্রবীণ হবে। আর যখন বৃদ্ধি হবে তখন সামগ্রিক বৃদ্ধি হবে। যখন শিশু ছিল তখন আমার প্রয়োজন এবং আমার চাহিদা অন্যের দ্বারা পরিপূরিত হবে। আর যখন আমি বড় হয়েছি তখন আমি অন্যের চাহিদা পরিপূরণের মাধ্যম বনে যাব। সুতরাং এটা প্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিত কি? মনে করেন আমি ক্লাস 5 এর স্টুডেন্ট, তো আমি হয়তো কোনো সরকারি প্রতিষ্ঠানে এখন ঝাড়ুদারও মনে হয় রাখি না ক্লাস 5 এর স্টুডেন্ট, ধরে নিলাম ঝাড়ুদার। তো সেই যদি হঠাৎ করে কোনো পরিস্থিতি বা কারণে সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে যায়, সেটা প্রত্যাশিত না অপ্রত্যাশিত? কেউ একটা বাচ্চা সন্তানের জন্য খুব প্রত্যাশা করছে। কিছুদিন আগে আমাদের এক ভক্ত জানালো তার দুটি কি হয়েছে, বাচ্চা হয়েছে। অত খুশি হয়েছে বলার মতো, একসাথে হয়েছে। তো যমজ দুটি বাচ্চা হওয়ার মধ্যে কি এত খুশি নিহিত? কারণ সে একটি ছেলে সন্তান চেয়েছে, দ্বিতীয়বার কষ্ট করে তাকে আরেকটা মেয়ে প্রত্যাশা করতে হবে। তো একসাথে ছেলে এবং মেয়ে দুটি হয়ে গিয়েছে। তো সুতরাং সেটি কি অপ্রত্যাশিত না? আজকে আমি মনে করেন সারাদিন পরিশ্রম করলাম, আমার বেতন হচ্ছে 800 টাকা। তো মালিকের কাছে যখন বেতনের জন্য গেলাম তখন আমি পেয়ে গেলাম 8000 টাকা। তাহলে আমার কাছে এটা অপ্রত্যাশিত না প্রত্যাশিত? আমরা সকলেই সুখ চাই, এটা প্রত্যাশিত, হ্যাঁ কি না? কেউ দুঃখ চান? কিন্তু দুঃখটা যখন চলে আসে সেটা অপ্রত্যাশিত, কিন্তু সেটা আপনাকে গ্রহণ করতে হয়, ত্যাগ করতে পারেন। ঠিক জন্মচক্রের আবর্তনে, জন্মচক্রের আবর্তনে মনুষ্য জন্ম গ্রহণ করে। একজন মানুষ হয়ে নিজের বিবেক বোধ এবং চেতনাকে কেউ আমরা বিকশিত করতে পেরেছি, কেউ পারিনি। তো পেরেছি বা পারিনি,
কিন্তু আমরা অপ্রত্যাশিতভাবে যদি ভগবত সান্নিধ্য লাভ করি, যার চেতনা বিকশিত, তিন ধরনের চেতনা রয়েছে, মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। তো যারা পূর্ণ বিকশিত চেতনা, তারা ভগবানকে উপলব্ধি করতে পারেন, তারা ভগবানকে বুঝতে পারেন, ভগবানকে জানতে পারেন। তো যিনি জানতে পারেন তিনি অন্যকে জানাতেও পারেন। কিন্তু যার চেতনা মুকুলিত, যে কখনো ভগবানকে প্রত্যাশা করেনি, জানতেও চায়নি, অপ্রত্যাশিত ভাবে ভগবানকে পেয়ে গিয়েছে, তো সুতরাং তার জন্য সেটি কি পরম সৌভাগ্য নয়? হ্যাঁ কি না? হঠাৎ করে আপনারা এখানে এসেছেন পুণ্ডরিক ধাম দর্শন, তো হঠাৎ করে যদি মাননীয় প্রধানমন্ত্রী এখানে চলে আসে আর আপনার সঙ্গে হ্যান্ডশেক করতে যায়, আপনি খুশি হবেন কি না? তো আপনি কি চাইবেন? ওনার সঙ্গে একটা সেলফি তুলতে চাইবেন না? তো উনি যদি আপনাকে অফার দেন যে না, আমি তোমার সঙ্গে একটা সেলফি তুলতে চাই, তখন আপনি মানুষকে গিয়ে কি বলবেন? জানো, আমি কত মূল্যবান ব্যক্তি, প্রধানমন্ত্রী আমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? অপ্রত্যাশিত ভাব অনেক সময়, অপ্রত্যাশিত প্রাপ্তি অনেক সময় নিজের স্থিতিকে এমনতর পর্যায়ে পৌঁছায়, যেই পর্যায়ে নিজেকে ধরে রাখাও কঠিন রয়েছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো আমরা যারা পৃথিবী ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় ভগবত ভক্তির তত্ত্বজ্ঞান লাভ করেছি, আমরা ভাগ্যবান জীব। তো ভাগ্যটা কি আমার ছিল, এই জন্য গুরু কৃষ্ণ আমার কাছে এসেছে? না, গুরু কৃষ্ণই ভাগ্যটা প্রদান করেছেন। কোনটা? আমার ভাগ্য ছিল এই জন্য গুরু কৃষ্ণ এসেছে, নাকি ভগবানই এবং গুরুদেবই আমার প্রতি ভাগ্য প্রসন্ন হয়ে আমার জন্য ভাগ্যটা আনয়ন করেছেন? কোনটা? আমি কি আমার মা বাবার ঘরে জন্ম নিতে চেয়েছি, নাকি আমার মা বাবাই জন্মের নিমিত্ত হয়েছেন? কোনটি? আপনারা যেই মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, ওই মা বাবার ঘরে জন্মগ্রহণ করবেন বলে আগে থেকে কি বুকিং দিয়েছিলেন? দেননি। তাহলে সেটা অপ্রত্যাশিত ভাবে এসেছেন। এখন সেই কোনো মা বাবা যদি মহান বিশেষ কেউ হয়ে যায়, তাহলে এই প্রাপ্তিটা কি আপনার ছিল, নাকি পরমেশ্বর আপনাকে সেই রকম একটি গৃহে জন্ম দিয়েছেন? কোনটি? এটি আপনার ক্রেডিট না পরমেশ্বরের ক্রেডিট? ঠিক তদনুরূপ ভাবে চাটিগ্রামে যে আপনারা জন্মগ্রহণ করেছেন বা কর্মসূত্রে অবস্থান করছেন, এটি আপনাদের সৌভাগ্য ছিল না? ভগবান অপ্রত্যাশিত ভাবে আপনাদের সেই সৌভাগ্য প্রদান করেছেন, অপ্রত্যাশিত ভাবে, যেটা আপনি প্রত্যাশাও করেননি। তো এইরকম প্রত্যাশা না হলেও অপ্রত্যাশিত বস্তু লাভ হতে পারে। কিভাবে? যেমন অম্বরীশ মহারাজের ভ্রাতা, তিনি নেশাগ্রস্ত উন্মত্ত মাতাল ছিলেন। সাধু বৈষ্ণবকে দেখলে তিরস্কার করা ছাড়া প্রশংসা কোনোদিন করেনি। প্রণাম করা, সে যদি কোনো কাউকে প্রণাম করে তাহলে বুঝে নিতে হবে এটি ব্যঙ্গ করছে। বুঝতে পারেননি? যেমন অনেক সময় উপহাস্য কোনো ব্যক্তিকে প্রণাম করার জন্য, যার সঙ্গে সম্বন্ধটা হচ্ছে উপহাসে, এরকম সম্পর্ক হয় না? শেয়ালক, তারপরে আরো অনেক রকম সম্পর্ক রয়েছে, শেয়ালিকা। তো এদেরকে প্রণাম করার সময় কি করছে? প্রণাম করার অজুহাতে পাটা ধরে টান দিয়েছে, তো পিছলে পড়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো এটা কি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য করেছে, না নিজের আনন্দকে আরো বেশি কি করার জন্য, বর্ধিত করার জন্য করেছে? তো সেই মাতাল লোক নিজের মাতনামিকে পূর্ণতা প্রদান করার জন্য নারদ মুনিকে একদিন আবাহন করেছে। নারদ মুনি ভাইয়ের ঘরে যাচ্ছে,
অম্বরীশ মহারাজের দিকে যাচ্ছে, তো ওনাকে ডেকেছে, ও নারদ মুনি, আসো আসো, আমার ঘরে আসো। কোথায় যাচ্ছ? এই ঘরে তো প্রতিদিন যাও, তো আমার ঘরে আসো। তো নারদ মুনি এসেছেন। সাধুকে তো আহ্বান করলে আসেনি, আবার না আবাহন করলেও আসেন, কারণ মহান্তের স্বভাব হয় তাড়িতে পাওয়া। সাধু ব্যক্তির স্বভাবটা কি? পতিত ব্যক্তিকে পরিত্রাণ করেন। মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান পরগর। নিজের কোনো প্রয়োজন নাই, তারপরে অন্যের দুয়ারে যায়। কোন ব্যক্তি যখন আপনার গৃহে এসে ভিক্ষা করছেন ভগবানের জন্য, আপনি যখন 2-4 টাকা তাকে ভিক্ষা দেন, আপনি নিজেকে অনেক প্রাউড ফিল করেন যে আমি একজন ডোনার, ঠিক কি না? কিন্তু আপনি ডোনার হতে পেরেছেন কেন? ডোনেশন নিতে এসেছে বলে। হ্যাঁ, সুতরাং আপনাকে ক্রেডিট দিতে এসেছে, আপনার থেকে ক্রেডিট নিতে আসেনি। ডোনেশন নিয়ে সে ভিখারি হয়েছে, আর আপনি ডোনেশন দিয়ে ডোনার হয়েছে। বুঝতে পারছেন? যে ডোনেশন নিতে আসছে, হাত পাচ্ছে, সে ভিক্ষুক হয়নি। সে নিজে ছোট হয়ে আপনাকে কি করেছেন? ক্রেডিট দান করেছেন, মান দান করেছেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো কার জন্য নিতে এসেছেন? তার নিজের জন্য? এত বড় একটা নাট মন্দির একজনের জন্য দরকার আছে? কার জন্য হয়েছে? আপনাদের সকলের জন্য। তো আমাদের পরমারাধ্য গুরুদেব ওম কৃষ্ণ পাশ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার প্রিয় গুরুদেব শ্রীল প্রভুপাদের অভিপ্রায় পরিপূরণের জন্য শ্রীল প্রভুপাদ ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এই পুণ্ডরিক ধাম পুনরুদ্ধার করিয়েছিলেন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং ওনার সতীর্থ গুরুব্রাতাদেরকে নিয়ে। তো এই এত বড় নাট মন্দির তো ওনাদের দরকার ছিল না। তো ওনারা এটা করেছেন কেন? না আমরা এখানে আসবো এটা জানেন না, আমাদের জন্য এটা প্রয়োজন হবে এই জন্য জানেন, এই জন্য এই ইমারতটা নির্মাণ করেছেন। যারা এই ইমারতের সঙ্গে যুক্ত হয়েছেন তারা কীর্তিপূর্ণ হয়ে গিয়েছে, তারা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনাকে ইতিহাসের অংশ করানোর জন্য ওনারা এই জঙ্গলাকীর্ণ স্থানে এসে ভগবানের অপ্রাকৃত ধামকে দৃষ্টিগোচরীভূত করার প্রয়াস করেছে। কারণ ভগবানের ধামকে কেউ দর্শন করতে পারে না, ভগবানকে কেউ জানতে পারে না। ব্রহ্মাদেব সহস্রকল্প তপস্যা করে বলছেন যে হে প্রভু আমি আপনাকে জানতে পেরেছি। ভগবান বলছেন তুমি কি জানতে পেরেছো? বলছে আমি জানতে পেরেছি যে আপনাকে কেউ জানতে পারে না। ভগবানকে যে কেউ জানতে পারে না এটা জানার জন্য উনি সহস্রকল্প তপস্যা করেছেন। তো এই ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের পরিকর, এগুলোকে কেউ জানতে পারে না। অথচ শ্রীকৃষ্ণ নাম আদি না ভবের গ্রাহ্য ইন্দ্রিয়। তো যার ফলশ্রুতিতে ইন্দ্রিয় গ্রাহ্য করানোর জন্য এই ইমারতটা নির্মাণ করেছেন, যেন বুঝতে পারেন ও এটি ধাম, ও এটি শ্রী মন্দির, ও এটি রাধাকুণ্ড, ও এটি শ্যামকুণ্ড, এটি গিরি গোবর্ধন, এটি পুণ্ডরিক বিদ্যামন্দির ভজনস্থলী, এটি সংকীর্তন রাষ্ট্রস্থলী, এটি ওনার সন্তানদের সমাধি স্থান, এটি বাসুদেব মুকুন্দর ভজনস্থলী। এগুলো যাতে অনুভব করতে পারেন করানোর জন্যই আপনাকে নিমিত্ত বানিয়েছেন, আপনাকে ক্রেডিট দিয়েছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে ক্রেডিট কেন দিয়েছেন? কারণ আপনার মধ্যে ক্রেডিট লাভের আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু কোনো কোয়ালিটি নাই। আপনার মধ্যে ক্রেডিট লাভের জন্য আকাঙ্ক্ষা আছে, আমরা সবাই বড় হতে চাই কিন্তু কিভাবে বড় হতে হয় জানি না। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তো লোকে কখন আপনাকে বড় বলবে? এই তুলসী বৃক্ষ ভক্তির জননী, জগদ্ধাত্রী, তিনি জগতের কল্যাণ বিধান করেন। তার অনেক দৈবিক গুণাবলী রয়েছে, ঔষধি গুণাবলী রয়েছে, কিন্তু এই বৃক্ষকে প্রণাম করে ঔষধি বা অপ্রাকৃত গুণ লাভ করতে পারে। কিন্তু এই গাছের নিচে 500 লোক এসে ছায়া লাভ করতে পারবে, রোদের তাপ থেকে বাঁচতে পারবে, পারবে কিনা? তো রোদের তাপ থেকে বাঁচানোর জন্য কি দরকার হবে? একটা বিশাল বট গাছ দরকার, অশ্বত্থ বৃক্ষ দরকার, বিশাল একটা আমলকি বৃক্ষ দরকার, যার ছায়া আপনি কি করতে পারেন? আপনার শরীর তপ্ত শরীরকে শীতল করতে পারেন। তো আপনি যখন বিশাল হবেন
কখন বিশাল হবেন? যখন অনেককে আশ্রয় দিতে পারবেন, আপনি অনেককে সুরক্ষা দিতে পারবেন, তখন আপনি বড় হবেন। মানে অন্যের সেবায় ব্যাপৃত হওয়ার মধ্য দিয়ে, অন্যের কল্যাণে আপনার অর্থকে নিয়োগ করার মধ্য দিয়ে, অন্যের হিত বিধান করে অন্যের দুঃখকে বিনাশ করার মধ্য দিয়ে আপনি মহান হতে পারেন। তো এই জন্য বলছেন, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারেতে বড় হওয়া কঠিনই ব্যাপার। ব্যাপার মানে কি? ব্যাপার মানে বিষয়, ব্যাপার মানে বাণিজ্য। ব্যাপার মানে বিষয়ও, আবার ব্যাপার মানে বাণিজ্য। তো আপনি বিজনেস যদি ভালো করতে পারেন তাহলে সফল কাম হতে পারেন, অনেক অর্থ লাভ করতে পারেন। আপনি অপ্রয়োজনীয় ব্যক্তিকে যদি আশ্রয় দিতে চান, কোনো ডাকাতকে, কোনো সন্ত্রাসীকে, কোনো স্মাগলারকে, কোনো জঙ্গিকে, কোনো দুষ্কৃতকারীকে আশ্রয় দিতে গিয়ে যদি বড় হতে যান, তাহলে বড় হবেন কি হয়ে যাবেন? নিঃশেষ হয়ে যাবেন। আর যদি একজন হতদরিদ্র, একজন পঙ্গু, একজন প্রতিবন্ধী, একজন অনাশ্রিতকে আশ্রয় দান করেন, আপনি বড় হবেন। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বার্ষবলা বিমুরারি কি। তো যে কথাটি বলছি যে আপনি যদি একজন অনাশ্রিতকে, একজন পঙ্গুকে, একজন প্রতিবন্ধীকে আশ্রয় দেন, আপনি বড় হবেন। যাকে আশ্রয় দেওয়া প্রয়োজন। আপনি যদি একটা বটবৃক্ষের পাশে আরেকটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করে দেন, একটা বটবৃক্ষ যদি চিন্তা করে আমি একটা অশ্বত্থ বৃক্ষকে কি করব? আশ্রয় দেব, তাহলে কি হবে? বটবৃক্ষকে এক সময় অশ্বত্থ বৃক্ষ গ্রাস করে ফেলবে। সুতরাং কাকে আশ্রয় দিতে পারেন, কাকে আশ্রয় দেওয়া উচিত, কাকে আশ্রয় দেওয়া উচিত নয়, সেটা আপনি নির্ণয় করতে পারেন না। আপনি আশ্রয় দেওয়ার জন্য কোয়ালিফাই হলেও আশ্রয় দেওয়ার নির্ণয় কে নেবেন, কাকে আশ্রয় দেবেন সেটি কে নেবেন? সেটি গুরু নেবেন। এই জন্য গুরু প্রয়োজন। জ্ঞানাতি মিরন্দেশে জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতামেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা অজ্ঞানে আছি, কি করণীয় এটি আমি জানতে পারি না, কি করা উচিত এটা আমি বুঝি না, আমার পথ কোনটি, মার্গ কোনটি এটি আমি চিনি না। এই চেনানোর জন্য গুরু প্রয়োজন, সেজন্য আমি গুরু গ্রহণ করছি। তো সেই গুরুকে কৃষ্ণং বন্দে জগৎগুরুম, কৃষ্ণই হচ্ছেন একমাত্র গুরু। তো সেই কৃষ্ণ আমার কাছে কিভাবে আসেন? জীবারেও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। তিনি ভুবনে আসেন গুরু রূপ ধারণ করে। তো যার জ্ঞান লাভের সদিচ্ছা নেই, তিনি গুরুর মহিমাকে অনুধাবন করতে পারে না। যার তৃষ্ণা নেই, সে জলের গুরুত্ব বুঝতে পারে না। এই জন্য তৃষ্ণা দরকার। তো এই জন্য আমরা যারা চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি, আসলে এখানে জন্মগ্রহণ করার সবিশেষত্ব কি, এখানে অবস্থান করার সবিশেষত্ব কি, এখানে মৃত্যুবরণ করার গুরুত্ব কি, এটি যদি অনুধাবন করতে না পারি, অনুধাবন করার প্রয়োজন ফিল না করি, এই গুরুত্বই কখনো আমার কাছে প্রকাশিত হবে না। এই জন্য বলছে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমি সর্বত্র প্রকাশিত হই না, যোগ মায়ার দ্বারা আবৃত করে রাখি। কাকে আবৃত করে রাখেন? ধামকে আবৃত করে রাখেন, নামকে আবৃত করে রাখেন। এই জন্য বলছে অথ শ্রীকৃষ্ণ নামাদি না ভবে গ্রাহ্যম ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে কখনো তাকে গ্রাহ্য হয় না। সে অপ্রাকৃত ধাম, শাশ্বত গোলক বৃন্দাবন, যা অনন্ত বিশ্ব বৈকুণ্ঠ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের বাঞ্ছিত লোক, সেই লোকে আমরা বসবাস করছি, কিন্তু তার সদর্থক মর্ম আমরা অনুধাবন করতে সক্ষম হচ্ছি না। কেন? সৌভাগ্যটা এমন ভাবে লাভ করেছে, একটা বাচ্চা শিশুর হাতে যদি 2 টন এনে এসে স্বর্ণ দিয়ে দেয়, সে বাচ্চা শিশু স্বর্ণের মর্ম বুঝবে? তো আমরাও হয়তো পৃথিবী ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ বৈষ্ণবের অপ্রাকৃত করুণা এখানে জন্মগ্রহণ করেছে। 6 প্রকারের ধামবাসী রয়েছে। কয় প্রকারের?
কি কি কেউ বলতে পারেন? হ্যাঁ, কেউ বলতে পারেন? যারা যারা ধামে জন্মগ্রহণ করেন তারা এক প্রকারের ধামবাসী। যারা ধামে বসবাস করেন তারা হচ্ছে দ্বিতীয় প্রকারের ধামবাসী। সেই বসবাসটা এখানে জন্মগ্রহণ করেও করতে পারে, বাইরের থেকে এসেও করতে পারে। ধামে যারা মৃত্যুবরণ করে তারা আরেক প্রকার ধামবাসী। আবার যদি ধামে কেউ জন্ম করেনি, বসবাসও করেনি, মরেও নি, বাইরে মরেছে, কিন্তু ধামে এসে অন্তিম সংস্কার করা হচ্ছে, মানে মুখাগ্নি সংস্কার করা হয়েছে, তাহলে তাকেও ধামবাসী বলা হয়। বুঝতে পারছেন? তো কয় প্রকার পেলেন? কি কি? যাদের জন্ম হয়েছে, যারা বসবাস করে, যাদের মৃত্যু হয়, অথবা যাদের অন্তিম সংস্কার করানো হয়, এরা হচ্ছে ধামবাসী। আর যাদের ধামের কাছে আসার সুযোগই নেই, যেমন আমাদের গোপাল মাতাজি, শ্রীল প্রভাবিষ্ট স্বামী মহারাজের শিষ্যা, তিনি আমেরিকার ডালাসে গুরুকুলে ভক্তি জীবনে যুক্ত হয়েছিলেন। তিনি যখন ধামে এসেছিলেন, ক্রন্দন করে বলছিলেন, আমি আমার গুরুদেবের এই এত বৎসর 18-19 বৎসর ভক্তি চর্চা করছি, আমি আমার গুরুদেবের কৃপা লাভে সমর্থ হই, কিন্তু আজকে পুণ্ডরিক ধামে আসার পর আমি যখন গুরুদেবকে ফোন করলাম, তখন শ্রীল প্রভাবিষ্ট মহারাজ বলছে, তুমি এতদিনে আমার হৃদয়ে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, তো বলছে আমরা এখান থেকে প্রায় আপনার 5-7 হাজার কিলোমিটার দূরে, হ্যাঁ, আমরা কি করেছি, ছোটবেলায় পড়েছি এই ধাম এইরকম, এটি সেই রকম, এখানে পুণ্ডরিক বিদ্যান্তীর জন্মস্থান, গদাধর পণ্ডিত, বাসুদেব দত্ত, স্বরূপ দামোদর, মুকুন্দ দত্ত, ওনাদের লীলাস্থান, মাধবেন্দ্র পুরীপাদের লীলাস্থান, এগুলো শুনেছি, কিন্তু আজকে প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি। তো যারা শুনে, যারা আসতে পারছে না কিন্তু শুনে আসার জন্য অপ্রাকৃত আকাঙ্ক্ষা নিয়ে স্বয়ং ধামের ঈশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে প্রার্থনা করে অশ্রুপাত করেন, তারা হচ্ছে সবচেয়ে বড় মাপের ধামবাসী। হৃদয়ে আর্তনাদ আর চোখে জল আসতে হয়, সে হচ্ছে পঞ্চম প্রকারের ধামবাসী। আর ষষ্ঠ প্রকারের ধামবাসীকে, যে ধামবাসীদের সেবা করে। ধামবাসীদের কি সেবা করে? ধামবাসীদেরকে টাকা পয়সা দিয়ে ইন্দ্রিয় দর্পণের ব্যবস্থা করে, সেটি ধামবাসীদের উদ্দেশ্য কি? ধামবাসীদের উদ্দেশ্য হচ্ছে ধামকে বিকশিত করা, ধামের গ্লোরিফিকেশন বৃদ্ধি করা, হ্যাঁ, মহিমাকে আপনার কাছে উপগত করানোর, উপযুক্ত করা। তো সেই জন্য সেই ক্রিয়াযোগকে, মন্দির বিনির্মাণ, ভক্তদেরকে প্রসাদ, ভগবানের সজ্জা, এইসবের জন্য যারা সহযোগিতা করে, এরা হচ্ছে ষষ্ঠ প্রকারের ধামবাসী। তো এই সমস্ত ধামবাসীরা ধামের করুণা কখন অনুভব করতে পারবে? যখন জড়জগতের বৈষয়িক যাতনাপূর্ণ জীবন আর জড়জগতের অনিত্যতাকে অনুধাবন করতে পারবে। মনে করেন এখন খুলশিতে যদি আপনাকে 10 কাঠা জায়গা দেওয়া হলো, সেখানে একটা 20 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দেওয়া হলো, কে দৌড়ে চলে যাবেন না সেখানে? এমন কেউ আছে 10 কাঠা জমি দেবে খুলশিতে আর একটা 20 কোটি টাকার সুন্দর বাড়ি দেবে, হুমড়িকে লাফালাফি চলবে, আরে কে আগে পৌঁছাতে পারে? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যদি শুনেন যে তুমি বাড়িতে ঢুকতে পারবে কিন্তু আর বাড়ি থেকে বেরোতে পারবে না, কেন? যে কোনো মুহূর্তে ওই জায়গাটা তলিয়ে যেতে পারে, মানে মাটির গর্ভে হারিয়ে যেতে পারে, বা আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ওটা শুনলে কি আর কেউ যাবেন? সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে বললেও কেউ যাবে না, যাবে কি না? তো সুতরাং সেই জীবনের প্রতি অনিত্যতা যদি অনুধাবন করতে না পারেন, এই জীবনের নিত্যতা যদি উপভোগ করতে না পারেন, এই নিত্য জীবন বা ভগবত ধামের অপ্রাকৃত আনন্দ যদি আপনি অনুভব করতে সমর্থ না হন, কখনো ধামবাসী হওয়ার গুরুত্ব অনুধাবনই করবেন না।
তো যে যত বেশি জনজীবনের প্রতি আসক্ত, সেই তত বেশি ভগবত ধাম থেকে অনেক বেশি দূরে থাকে। এই জন্য শ্রীল প্রভুপাদ কি করেছেন? শ্রীল প্রভুপাদ বলছেন যে শ্রীল প্রভুপাদের বৃন্দাবনের দিনলিপিতে প্রভুপাদ কমেন্টস করছেন যে আমার 200টির মন্দির রয়েছে, কিন্তু আমার নিত্য নিবাস হচ্ছে শ্রীধাম বৃন্দাবন, এবং আমার সমস্ত মন্দিরগুলি হচ্ছে একটি বৃক্ষের শাখা আর প্রশাখা, আর ভগবানের ধাম সমূহ হচ্ছে তার শিকড়। তো সুতরাং শিকড় যদি সঙ্গে বৃক্ষের ডালপালা যুক্ত না থাকে তাহলে সে শুকিয়ে যাবে। এই জন্য বলছে সমস্ত মন্দিরগুলোতে প্রচার হবে, যেগুলো হচ্ছে বৈকুণ্ঠ লোকের ব্রাঞ্চ। তো সেখানে মন্দিরে যখন যাবেন, সেখানে ভগবানের ধাম, ভগবানের রূপ, ভগবানের গুণ লীলা সম্পর্কে জানতে পারবেন। আমাদের চট্টগ্রামে নন্দনকানন, প্রবর্তক, মোহরা অনেকগুলো মন্দির রয়েছে, সেখানে যেতে পারেন। সেখানে যদি যান তাহলে কি হবে? আপনারা ভগবানের ধাম সম্পর্কে, ভগবান লীলা সম্পর্কে জানতে পারবেন। তো যখন আপনার পাতার মধ্যে কি হবে, আপনার ঢালের মধ্যে চাহিদা উৎপন্ন হবে, তখন সে শিকড় থেকে রস সংগ্রহ করবে, ঠিক কিনা? হ্যাঁ, তখন সে ধামের কাছে আসতে সক্ষম হবে, ধামের লীলা অনুভব করতে সক্ষম হবে, তার মনুষ্য জীবন সফল হবে। হ্যাঁ, তো সেই অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবন হচ্ছে, এই গোলক বৃন্দাবনের অভিন্ন পাঠ প্রেম ও প্রকৃষ্ট হচ্ছে ত্রেতা যুগে যা জনকপুর, তারপরে যা বৃষভানুপুর, সেটি কলিকালে পুণ্ডরিক ধাম, সেটি শ্রীমতী রাধারানীর পিতৃ নিবাস, যেখানে বৃন্দাবনে বর্ষেনা চতুর্শৃঙ্গ রূপে বিরাজিত, 4টি শৃঙ্গ, ধানগড়, মানগড়, এরকম 4টি শৃঙ্গ রয়েছে। ওই যে ব্রহ্মার 4টি মস্তক স্বরূপে, সেই 4টি শৃঙ্গকে অবলুপ্ত করেছে ব্রহ্মা, এখানে নিজেকে বিস্তার করেছে এই পুণ্ডরিক ধাম রূপে। কিসের জন্য? এই কলিকালের জীব যে অপ্রাকৃত প্রেম ও বৈচিত্র্য ভগবত লীলাকে অনুধাবন করতে সমর্থ হবে না, এই জন্য স্বয়ং ধাম করুণাপূর্বক অপ্রাকৃত প্রেম প্রদানের নিমিত্তে গোবর্ধনকে, ব্রহ্মগিরিকে মানে বর্ষানাকে তিনি শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পরিবৃত করে এখানে উপস্থাপন করেছে। হ্যাঁ, রাধাকুণ্ড হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠের মধ্যে সর্বোপরি সমধিক গুরুত্বপূর্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীরই বিস্তার। তো এই অপ্রাকৃত স্থানে এসেছেন কখন? ঝুলনের সময়। এই আষাঢ় মাস প্রাচীন কালে যখন সমস্ত ব্রজবাসীরা এই আষাঢ় মাসের শেষে শ্রাবণের প্রারম্ভে কি করা হয়, সমস্ত মেয়েরা বাবার বাড়িতে চলে আসে। এই একটা মাস শ্রাবণ মাস তারা বাবার বাড়িতে, চট্টগ্রামের ভাষায় বলে নায়র বলে, নায়র আসে। আর সে সময় কি করা হয়? বিভিন্ন উৎসব করা হয়। বৃন্দাবন ধামে যত উৎসব হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি লোক সমাগমপূর্ণ উৎসব হচ্ছে এই ঝুলন উৎসব। 1 মাস ধরে চলবে বৃন্দাবন। এবং এই ঝুলন লীলা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলা। ভগবানের লীলা শুরু হয় জন্মাষ্টমী দিয়ে, আর লীলা শেষ হয় ঝুলন দিয়ে। তো এই ঝুলন লীলার সময় শ্রীমতী রাধারানীও উনি ওনার পিতৃগৃহে আসার জন্য প্রয়াস করছেন, কিন্তু জটিলা কুটিলা তো খুশি না, কারণ তারা সর্বদাই রাধারানীর দোষ খুঁজতে ব্যস্ত। কারণ এই জগতে আমাদের স্বভাবটি হচ্ছে অন্যের দোষ খুঁজতে আমরা পটু, কিন্তু আমরা কেউ নিজের দোষ দেখি না। কিন্তু শুদ্ধ ভক্ত হচ্ছে সেই, ভগবানের একজন বৈষ্ণব হচ্ছে সেই যে শুধু অন্যের গুণ দর্শন করবে আর নিজের দোষ দর্শন করবে। এই জন্য বৈষ্ণব অন্যকে কি সম্বোধন করে? প্রভু সম্বোধন করে। প্রভু মানি তুমি হচ্ছে মালিক আর আমি হচ্ছে সেবক। অন্যকে প্রভু ডাকা মানে নিজের সেবক পরিচয়কে প্রকাশিত করা। আমরা যেন সবসময় কখনো গর্বিত না হয়ে, দম্ভিকতার দ্বারা গর্বে আমাদের হৃদয় স্ফীত না হয়। এই জন্য শ্রীল প্রভুপাদ আমাদেরকে পরস্পরকে প্রভু সম্বোধন করতে শিক্ষা দিয়েছে। মানে সবাই প্রভু, ভগবানের অংশের বিস্তার, মামই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। কিন্তু আমরা সকলেই হচ্ছে সেবক,
হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ভবনামৃতের ব্যবস্থাপনা পদ্ধতিটি সার্ভেন্ট লিডারশিপের উপর গড়ে উঠেছে, যে কেউ ওখানে লিডার নেই, সবাই লিডার, সবাই সেবক। হ্যাঁ, কারণ এখানে পুণ্ডরিক ধামে অনেক ভক্তরা রয়েছে, এক একজন এক একটা ডিপার্টমেন্টের ইনচার্জ রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো টিএমসির আন্ডারে রয়েছে, টিএমসি ডিভিশনের আন্ডারে রয়েছে, ডিভিশন ন্যাশনাল কমিটি কোর কমিটির আন্ডারে রয়েছে, কোর কমিটি জিবিসির আন্ডারে রয়েছে, জিবিসি ইন্টারন্যাশনাল জিবিসির আন্ডারে রয়েছে, ইন্টারন্যাশনাল জিবিসি শ্রীল প্রভুপাদের তত্ত্বাবধানে রয়েছে, শ্রীল প্রভুপাদ পূর্বতন আচার্যদের তত্ত্বাবধানে রয়েছে। এভাবে প্রত্যেকে সার্ভেন্ট এবং লিডারশিপ, হ্যাঁ, সেবক নেতা। তো আমাকে সেবক হতে হবে। এই মনোবিমানটা কখন আসবে? যখন আমি অন্যের দোষ অন্বেষণ পরিত্যাগ করতে সক্ষম হব। যখন আমি অন্যের দোষ অন্বেষণ পরিত্যাগ করতে সমর্থ হব, তখন আমার হৃদয় নির্মল হবে। ভগবান জগন্নাথের বিস্ফোরিত নেত্র, বড় বড় চোখ, কেন? তিনি তার প্রতি কেউ যদি ক্ষুদ্র ভালোবাসা প্রদর্শন করে সেটাকে অনেক বড় করে দেখে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি? অন্যের কোয়ালিটি, অন্যের গুণকে, অন্যের অবদানকে ছোট করে দেখে আর নিজের কোয়ালিটিকে বড় করি। শ্রীল প্রভুপাদকে যখনই বলা হয়েছে, হে প্রভুপাদ আপনি এত কিছু করেছেন, শ্রীল প্রভুপাদ বলতেন আমি কিছুই করিনি, সব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ করে রেখেছেন, আমার পতিত পাবন গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভু করে রেখেছেন, আমাকে মাত্র ক্রেডিট দিচ্ছেন। হ্যাঁ, যেভাবে কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান সমস্ত কৌরবদেরকে মেরে রেখেছেন, অর্জুনকে ক্রেডিট দিয়েছে। তো আপনি যদি ক্রেডিট গ্রহণ করতে ইচ্ছা না হন, আপনি যদি অন্যকে ক্রেডিট দিতে চান, তাহলে আপনি অটোমেটিকলি ক্রেডিট পাবেন। কিন্তু আপনি যদি ক্রেডিট প্রত্যাশা করেন, তাহলে বুঝতে হবে আপনার দুর্ভাগ্য উদয় হয়েছে, আপনি কখনো ক্রেডিট পাবেন না। তো ঠিক সেই রকম শ্রীমতী রাধারানীর যারা পরিবারভুক্ত ছিলেন, জটিলা কুটিলা, এরা সকলে এরকম স্বভাবের ছিল। তো এদের স্বভাব তো জানতেন কে? বৃষভানু মহারাজ। তিনি হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি হচ্ছেন প্রেমের অধিপতি। প্রেম হচ্ছে এমন একটি বস্তু যেটি সমস্ত অস্ত্রের প্রভাবকে ম্লান করে দেয়। আপনি মানুষকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতে পারেন, ভয় দেখিয়ে কিছুক্ষণের জন্য জয় করতে পারেন, কিন্তু প্রেম দিয়ে তাকে কিনে নিতে পারেন। তো পুণ্ডরিক প্রেমনিধি তখন কি করলেন? সুবলকে পাঠালেন, মানে বৃষভানু মহারাজ। কার গৃহে? কার গৃহে? জটিলা কুটিলার গৃহে। কোন দিন? একেবারে শেষ দিন, মনে করেন শ্রাবণ মাস শুরু হয়ে যাবে, আষাঢ় মাসের শেষ দিন, মানে সংক্রান্তির দিন, মনসা পূজার দিন। হ্যাঁ, পৌঁছে গেছে। তো এখন পৌঁছে গিয়ে কি হলো? খালি হাতে যায়নি। যখন দূর থেকে জানলা দিয়ে রথ দেখছে, তখন রাধারানী আশায় বুক পাচ্ছে। যখন ফ্ল্যাগ দেখেছে, উৎফুল্লিত হয়েছে, কিন্তু মনে মনে চিন্তা করছে এই জটিলা কুটিলা কি আমাকে যেতে দেবে? তো যখন এসেছে, দেখছে পুরো রথ ভর্তি উপটোপ, সোনার গহনা, বিভিন্ন অর্নামেন্টস, মণি রত্ন হীরা এসব দিয়ে পরিপূর্ণ রথ। জটিলা কুটিলা তো এসব জীবনেও দেখিনি। তো যার ফলশ্রুতিতে যে একজন কৃষ্ণ ভক্ত, সে অর্থের জন্য কখনো লোলুপ হবে না। একজন কৃষ্ণ ভক্ত, প্রভুপাদ সিম্পল লিভিং হাই থিংকিং। ইসকন যদি চিন্তা করতে, ইসকনের ভক্তরা আমি অনেক অর্থ বৃত্ত সম্পন্ন হব, তাহলে ইসকন এত বিকশিত হতে পারে। ইসকনের ভক্তরা ডেডিকেশনের উপর প্রতিষ্ঠিত, শ্রীল প্রভুপাদের প্রতি আত্মনিবেদিত এবং নিজের জীবনযাত্রার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, কারণ তারা ভগবানের দ্বারা সুরক্ষিত। এই জন্য রাধারানী সে শিক্ষা দিলেন। রাধারানী বাপের বাড়ির যদি কোনো উপটকন আসে, মেয়েরা কি বলে আজকালের বউরা, এই ভাইকে বলতে চুপি সারা, চুপি সারা, আলমিরাতে ঢুকিয়ে ফেলো, শাশুড়িরা নদী যেন না দেখে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শাশুড়ি, হ্যাঁ, শাশুড়ি কি? শ্বাস ধাতুতে অরি প্রত্যয়ে শাশুড়ি এসেছে। শাশুড়ি খুব গুরুত্বপূর্ণ, একজন গুরুর ভূমিকা। তিনি আপনাকে অনুশাসন দ্বারা কি করবেন? একটা স্বর্ণ যেমন জ্বালালে কি হয়, খাঁটি হয়, একজন শাশুড়িও ঠিক তদনুরূপ ভাবে আপনাকে শাসনের দ্বারা পিউরিফাই করবেন।
কিন্তু বর্তমান কলিকাল পুরোটা উল্টো। হ্যাঁ, ওই আমাদের শেফালি ঘোষ বলে, মারে কয় বুড়ি বুড়ি ওরি রে মা, বাপেরে কয় বুড়া মিয়া ওরে রে আব্বা। হ্যাঁ, তা আমাদের অবস্থা হচ্ছে সেই রকম। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি হচ্ছে ভক্তবর্জ, জগৎ সংসারের এই প্রিয়মান প্রকৃতি শক্তির উৎসাহ। তো তিনি ভক্তির শিরোমণি। তো তিনি কি করছেন, তার কাছে এই অন্ন রত্ন সম্পদ সব তুচ্ছ। তো তিনি তাড়াতাড়ি জটিলা কুটিলাকে ডাকলেন, ও মা এদিকে আসো, ওনা নদী এদিকে আসো। আরে এগুলো তোমাদের জন্যই পাঠিয়েছে, এগুলো তোমাদের জন্যই পাঠিয়েছে, আমার জন্য কিছু দেয়। এত গহনা, এত রত্ন মণি মাণিক্য দেখে ওর তো চোখ ছানা বড়া হয়ে গেছে জটিলা কুটিলা। তো তারা বলল, ও বৌমা, আরে তুমি একটা মানুষ না। এখন বৌমাকে কি বলছে, তুমি একটা মানুষ না। হ্যাঁ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি কাপড় পরো, তোমার বাবা মা কত অপেক্ষা করছে। আরে তুমি তাড়াতাড়ি উঠো সুবলে রথে, বেচারা কতক্ষণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চিন্তা করুন, কৃষ্ণ ভক্ত কি করে অর্থ বিষয় সম্পদ বৈভব থেকে নিজেকে ছুটিয়ে আনতে পারবে, এটাই হচ্ছে তার চিন্তা। আর জাগতিক লোক কি করে অর্থ সম্পদের মোহ পাশে আটকে। এমন কোন ধনী ব্যক্তি আছে যে তার ঐশ্বর্য সম্পদ উপভোগ করে গিয়েছে? আপনি যার সম্পদ করছেন, সঞ্চয় করছেন, একটাও কি আপনি ভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন? আপনার প্রজন্ম সেগুলো রাখবে। আপনি যে বাড়ি বানাচ্ছেন, সেই বাড়িটা আপনার ছেলের পছন্দ হবে, সে সেটা বিক্রি করে দেবে। আপনার ক্রেডিট কখনো সে গ্রহণ করবে না, কারণ প্রত্যেকের ক্রেডিট গ্রহণ করার একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে। সে মানুষের কাছে যেন বলতে পারে আমি এই বাড়িটা করেছি, এই জন্য আপনার বাড়িটা বিক্রি করে ওই টাকা দিয়ে আরেকটা বাড়ি করে। তো সুতরাং কার জন্য সঞ্চয় করছে? এই জন্য মহাপ্রভু বলছে, বিষয় চাহে পেতে বিষয় সুখ, আমি বিজ্ঞ কেন তার বিষয় দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। ভগবানের প্রতি যখন অহৈতুকী ভক্তি হয়, কেউ নির্মল হৃদয়ে ভগবত ভক্তি অনুশীলন করে, তাকে ভগবান সমস্ত বৈষয়িক বন্ধন থেকে মুক্তি দেন। শ্রীমতী রাধারানী সুবলের সঙ্গে ফিরে আসেন। তো এই সময়ে কি হয়, রিমিঝিমি বৃষ্টিতে মৃদুমন্দ বাতাস বয়। হ্যাঁ, সেই সময়ে ঝুলন ঝুলিয়ে সেখানে দোলতে কার না ভালো লাগে? যখন এরকম বাতাস বইছে, এই সময় একটা গাছের নিচে যদি দোলনা দিয়ে ঝুলতে ভালো লাগে কিনা? আগেকার দিনে গ্রামে এরকম সবাই ঝুলতো কিনা? এখন শহরের যারা তারা তো ওই খাঁচাবন্দি পাখি, তারা এই আনন্দ কখনো পায় না। হ্যাঁ, তো শ্রীমতী রাধারানী এরকম দুলছেন। তো কৃষ্ণ সেখানে কি করছেন, ছদ্মবেশে এসেছে। হ্যাঁ, এসে রাধারানীকে দোলাচ্ছেন। তো কৃষ্ণ দোলাচ্ছে, তারপরে এত জোরে দোলাচ্ছে, হঠাৎ রাধারানী ভয় পেয়েছে। তো রাধারানী যখন ভয় পায়, ভগবানের এই সাধারণ মানুষ যখন ভয় পায়, তখন কি বলে, ও বাবা, ও মা, ও ভাই, এরকম এদেরকে ডাকে, ঠিক কি না? হ্যাঁ, আর যখন ভগবানের ভক্ত বিপদাপন্ন হয়, সে কার শরণ গ্রহণ করে? ও কৃষ্ণ। হ্যাঁ, যে কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ তৎক্ষণাৎ লাফ দিয়ে ঝুলনের উপর উঠে বসে গিয়েছে। বুঝতে পারছেন? কৃষ্ণ রাধারানীর সংস্পর্শে যখন গিয়েছে, তার স্বরূপ উদিত হয়েছে। তখন রাধারানী ভয় থেকে বাঁচার জন্য অনেক সময় ভয় পায়, কাউকে ঝাঁপিয়ে ধরে না। তো রাধারানী কৃষ্ণকে ঝাঁপিয়ে ধরেছে। আর এই সময় ললিতা অভিষেকাদি সখীগণ চলে এসেছে, সবাই দুলাচ্ছেন কৃষ্ণ আর রাধারানীকে। সেখান থেকে ঝুলনের উদ্ভব হয়েছে। তো এই অপ্রাকৃত আনন্দ আপনি কখন অনুভব করতে পারবেন? যখন বিষয়ের প্রভাব থেকে মুক্ত হবে। তো আপনাদের সেই সুযোগ এসেছে। স্বয়ং বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী এই বৃষভানু মহারাজ পুণ্ডরিক বিদ্যানিধির গৃহে একটা সেবা। রাধারানী তো ঈশ্বরী, তিনি কেউকে কি করেন না, কোনো সেবা করেন না, তিনি সবাইকে সেবা করেন। কিন্তু একটা সেবায় কাউকে উনি ভাগ দেন না। সেই সেবাটা কি? সেটা হচ্ছে রাধিকার ও পক্ষই অন্য বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। ভোগারতিতে গাইছে রান্না সেবা, এটা উনি কাউকে দেন না। রান্নার শিরোমণি হচ্ছেন কে? শ্রীমতী রাধারানী। যদিও এখনকার আধুনিক মহিলারা রান্না করতে চায় না,
তারা মনে করে শরীরে সৌন্দর্য কমে যাবে, কিন্তু যারা এরকম ভাবছে তারা ফেটি, মোটা, বিশ্রী হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে। কেন? যত মরিচ বাড়বে, স্বয়ং মা যশোদা মহারানী তিনি মরিচ বাড়তেন, হলুদ বাড়তেন, পাটাতে যখন বাড়তেন এটা ঔষধি, পেষণের ফলে দ্রবণ, সেই দ্রবণ গুণগত মানকে বর্ধিত করে, স্বাদকে বর্ধিত। পাটা বেটে হলুদ মরিচ রান্না করে দেখবেন তরকারির ফ্লেভার অন্যরকম হয়ে গেছে। যত বাড়বেন শরীরে কি হবে? আপনার ব্যায়াম হয়ে যাবে। এই জন্য ওনারা সকলে স্লিম ছিলেন, ফিটনেস ছিল, সৌন্দর্য ছিল, কৌমার্যবতী ছিল। আর এখনকার মহিলারা অলস হয়ে গেছে, সকলে ওই কি বলে গুঁড়া দুধ, রাঁধুনি গুঁড়া, কি রাঁধুনি গুঁড়া মরিচ, রাঁধুনি হলুদ, প্যাকেট ছাড়া কিছু বোঝে না। এই জন্য এরাও নিজেরাও প্যাকেট হয়ে যাচ্ছে। প্যাকেট যেমন ফুলে যায়, তো এখনকার সবাই এরকম ফুলে যাচ্ছে। তো সেজন্য তারা এখন কৃত্রিম ভাবে জিম করতে ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছে, ওই ডিসি হিলের পার্কে ঘুরছে। কিন্তু আমাদের উচিত না, আমাদের উচিত প্রাকৃতিক নিয়ম ব্যবস্থাপনাকে স্বীকার করে নেওয়া। তো শ্রীমতী রাধারানী এই সেবাটা কাউকে দেন না। রাধিকার পক্ষে অন্য বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। তো আমরা আগামী রাধাষ্টমীর আগেই ভগবানের ভোগ গৃহে শ্রীমতী রাধারানীর যে রান্নার সেবা, ওনার সেবার যে আধার রান্নাঘর, এটার নির্মাণ কাজ শুরু করছি। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনাদের সেই বৈষয়িক সম্পদ শ্রীমতী রাধারানীর সেবায় নিযুক্ত করে বিষয় বিমুক্তির এক পরম সুযোগ গ্রহণ করতে পারেন। তো আপনাদের আগামী 14ই সেপ্টেম্বর, 30শে অগাস্ট হচ্ছে জন্মাষ্টমী, 31শে অগাস্ট হচ্ছে শ্রীল প্রভুপাদের 125তম জন্মজয়ন্তী, এবং আগামী 14ই সেপ্টেম্বর হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব জয়ন্তী, রাধাষ্টমী মহামহোৎসব। তো স্বয়ং বৃষভানু রাজার গৃহে সেদিন রাধারানীর দুর্লভ বাৎসরে এই একটা দিন চরণ দর্শনের সুবর্ণ সুযোগ রয়েছে। রাধারানীর চরণ দর্শন করে, রাধাকুণ্ডে অবগাহন করে, স্নান করে আপনি আপনার মনুষ্য জীবনকে সফল করার, অপ্রাকৃত চিন্ময় আনন্দে উদ্ভাসিত হওয়ার, ধামের অপ্রাকৃত স্বরূপকে অনুধাবন করার সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজের জীবনকে সফলকাম এবং ধন্য করতে পারেন। তো আপনাদেরকে রাধাষ্টমী উৎসবের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে এবং শ্রীল প্রভুপাদের 125তম জন্মজয়ন্তীর বৎসরে আমরা প্রভুপাদ যিনি সারা পৃথিবীতে মানুষকে কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত করেছেন, সারা পৃথিবীর মানুষকে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান দান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা বশত আমরা একটা গীতা দান করতে পারি, ভাগবত বিতরণ করতে পারি, প্রভুপাদের বাণী সমূহকে সকলের কাছে পৌঁছে দিতে পারি। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে প্রভুপাদের কৃপাও গ্রহণ করতে পারি। আমরা যদি প্রভুপাদের কৃপা গ্রহণ করি, গুরুর কৃপা লাভ করি, তাহলে কৃষ্ণের কাছে যাবার, কৃষ্ণ যখন কখন আমাকে গ্রহণ করবেন? যখন শ্রীমতী রাধারানী আমার হৃদয়কে কলুষতা থেকে মুক্ত করবেন। এই জন্য ভগবানের দীপনাম করার পূর্বে আগে প্রথমে কি বলা হয়? হরে, মানে হে রাধারানী আমার হৃদয় কলুষতাকে হরণ করুন। উনি হচ্ছে হরা, লা দিনী শক্তি। তো সেই জন্য আপনারা সকলে ভগবানের দিব্য নাম জপ কীর্তন করুন, একাদশী ব্রত পালন করুন এবং রাধাষ্টমী ব্রত উপবাস করে রাধারানীর এই বিশেষ কৃপা লাভ করুন, যা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান পুণ্ডরীক বিদ্যানিধির গৃহে এই উৎসবের প্রবর্তন করেছিলেন। তো সেই কৃপা লাভের আহ্বান জানিয়ে এখানে পাঠের বিশ্রাম টানছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম